দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তিনি জানান, দেখুন না, লোকাল স্থানীয় যে বিধায়ক, আমার মনে হয় যে প্রত্যেকটি বিষয়, সেটা উন্নয়নের বিষয় হোক, ডেভেলপমেন্টের বিষয় হোক, কিংবা এলাকার কোনো বিশেষ পরিস্থিতিকে খতিয়ে দেখবার দায়িত্ব স্থানীয় বিধায়কদের রয়েছে। এবং সেই বিধায়কের দায়িত্ব যারা খর্ব করতে চাইছেন এবং সেই অধিকার যারা কেড়ে নিতে চাইছেন, আমি মনে করি যে এটা একটা গণতন্ত্রকে হত্যা করবার একটা চেষ্টা। কখনোই কোনো স্থানীয় বিধায়ককে তার এলাকার যে কোনো কাজের পরিদর্শনের ক্ষেত্রে বাধা দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। আরেকটা বিষয় যেটা রয়েছে যে তাদেরকে ইনভাইট পর্যন্ত করা হয় না, বিজেপি যে সমস্ত বিধায়ক রয়েছে তাদেরকেও ইনভাইট করা হয় না কেন? যেহেতু প্রশাসনিক একটা কার্যকলাপ। দেখুন, এটা তো এখানকার যে সরকারি দল রয়েছে সে তাদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে যে যে কোনো কাজেই বিরোধীদেরকে না ডাকা বা তাদেরকে আমন্ত্রণ না জানানো, তো এখানকার যে শাসক দল তাদের ট্র্যাডিশনে। তৃণমূল সরকারের আমলে এখনো রাজ্যে শিল্প হয়নি। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানির বৈঠক হয়েছে এবং শিল্প হওয়ার সম্ভাবনা কি চোখে দেখছেন আপনারা? আমরা এর আগেও দেখেছি, ঘটা করে বহু শিল্প সম্মেলন হলেও সেখানে প্রচুর অর্থ ব্যয় হলে পরেও কার্যত কোনো শিল্প কিন্তু রাজ্যে হয়নি, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং রাজ্যবাসী তাদের কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমরা দেখেছি গুজরাট থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, কর্ণাটকা থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গের যারা রুজি রোজগারহীন রয়েছে, যারা বেকার শিক্ষিত যুবকেরা রয়েছে, তারা পাড়ি দিয়েছে। কারণ সেই সমস্ত রাজ্যে শিল্প আছে বলে। আজকে আমি মনে করি যে বাংলায় নতুনভাবে শিল্প গড়ে ওঠা বিশেষ প্রয়োজন রয়েছে। এখনও পর্যন্ত বাঙালি মুখে রয়েছে যে কিভাবে শিল্প গড়ে উঠবে এবং মানুষের কর্মসংস্থান কীভাবে হবে। সে কলকাতা পৌরসভায় কতটা বিজেপি জয়ের পক্ষে আশা? দেখুন, যেভাবে নির্বাচন হয়েছে বিগত সময়ে আমরা উপনির্বাচনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যারা সাধারণ ভোটার তাদের যেভাবে বাধা দেওয়া হয়েছে ভোট দিতে, তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পৌরসভা নির্বাচন কিভাবে হতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবার জন্য প্রস্তুত এবং মানুষের রায় কিন্তু গণতন্ত্রের পক্ষেই হবে। আরেকটা বিষয় দাদা, যে যেখানে বিএসএফের যে আয়ত্ত সেটা 50 কিলোমিটার করা হয়েছে, সেখানে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে এবং নিশানা করে প্রধানমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ করছে। কি বলবেন এখানে, কি বলবেন? দেখুন, আমরা খুব ভালোভাবেই জানি যে যে সীমান্ত রয়েছে সে সীমান্ত সুরক্ষার জন্য একেবারে ফ্রন্ট লাইনে থেকে, প্রথম সারিতে থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং সমস্ত আন্তর্জাতিক যে সীমান্তগুলো রয়েছে সেটাকে সুরক্ষিত করবার জন্য এবং অন্তর্বর্তী সুরক্ষাকে আরও বেশি করে সাজিয়ে তোলবার জন্যই কিন্তু রাষ্ট্রের সুরক্ষার ক্ষেত্রে যাতে কোনো রকমের ত্রুটি না হয় সেই জন্যই কিন্তু বিএসএফের এই যে তাদের কর্মক্ষেত্র, তাদের যে জুরিডিকশন বাড়ানো হয়েছে সেই কারণেই কিন্তু বাড়ানো হয়েছে। এখানে অযথা অন্য কোনো কারণে রাজ্য সরকারের ভয় পাবার কোনো কারণ নেই। আমি বলবো বরঞ্চ রাজ্য সরকার এই ব্যাপারে সহায়তা করলে পরে আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা আরও বেশি করে সুনিশ্চিত হবে। দাদা,